ওকে, সো আমরা এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যত ফর্মুলা আছে সেগুলো একটু ওভারঅল রিভিউ দিয়ে যাব। কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তো এখানে ফার্স্টে হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টারটা। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, তো এখানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে, আমরা এগুলো ইউজুয়ালি আইডিয়াল গ্যাসেও পড়ছি। তারপর আমরা যদি এখানে শর্টলি ইউনিটগুলো আগে লিখি ফার্স্টে, যে প্রেশারের ইউনিটগুলো হচ্ছে, প্রেশার এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল। ওকে, এটা হচ্ছে প্রেশার এসআই ইউনিট। প্রেশারের অন্যান্য ইউনিটও আছে, যেমন 1 ATM। 1 ATM ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারিক প্রেশার, 76 সেন্টিমিটার মার্কারিক প্রেশার, আর এটাকে 1.01325 বার বলে। আবার এটাকে 101.325 কিলো প্যাসকেলও বলা যায়, আবার এটা 101.325 জাস্ট প্যাসকেল, এভাবে লেখা যায়। আচ্ছা, এরপর ভলিউমের ইউনিটগুলো, ভলিউমের এসআই ইউনিট হচ্ছে 1 মিটার কিউব, বাট আমরা এসআই ইউনিটটাকে অন্যান্য ইউনিটে নিতে পারি। 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিমিটার কিউব, ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 কিউব ডেসিমিটার কিউব, 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, উইচ ইজ 1000 মিলিলিটার, উইচ ইজ 1 লিটার। আর এছাড়া টেম্পারেচার ইউনিট হচ্ছে অলওয়েজই কেলভিন, এটা আমরা জানি। আর মোল নাম্বার হচ্ছে মোল ইউনিটে, আর হচ্ছে দুইটা আলাদা আলাদা ইউনিট আছে। একটা হচ্ছে এসআই ইউনিটের জন্য 8.314 জুল পার কেলভিন পার মোল, আর আরেকটা হচ্ছে এই লিটার এটিএম স্কেলের জন্য 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর দুইটা ইউনিট। আর এখানে দুইটা স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে, একটা হচ্ছে এসটিপি। এসটিপি বলতে আমরা বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 1 ATM প্রেশার। ওকে, 1 ATM প্রেশার, এটা হচ্ছে এসটিপি ডেফিনেশন। এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার ভলিউম, মানে 1 মোলের ভলিউম হচ্ছে 22.4 লিটার। এসএটিপি আরেকটা কন্ডিশন, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1 ATM। অ্যান্ড এইটাতে 1 লিটারের মানে 1 মোলের ভলিউম হচ্ছে 24.789 লিটার। সো আমরা এই জিনিসগুলো মনে রাখবো। আচ্ছা, এবার আসি গ্যাস ল। এখানে গ্যাসের যে লগুলো আছে, আইডিয়াল গ্যাসও আমরা পড়ছি। ফার্স্টে হচ্ছে বয়েলস ল। বয়েলস ল হচ্ছে V is inversely proportional to P, so P1 inversely proportional to P, so P1 V1 is equal to P2 V2. Then Boyle's law পর আসে চার্লস ল। চার্লস ল হচ্ছে V is proportional to T, so V1 by T1 is equal to V2 by T2. আর এরপর আসে হচ্ছে অ্যাভোগাড্রোস ল, এরপর আসে হচ্ছে প্রেশার ল, ল অফ প্রেশার আর কি। প্রেশার লটা হচ্ছে P is proportional to T or P1 by T1 is equal to P2 by T2. আর এরপর আসে মানে ল অফ অ্যাভোগাড্রো। এটা হচ্ছে একটা একই টেম্পারেচার আর প্রেশারে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে তার মোল নাম্বারের প্রপোর্শনাল, যত বেশি মোল তত বেশি ভলিউম। এখানে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, দেন এখানে আমরা বয়েল চার্লসের কম্বাইন্ড ল লিখতে পারি। ওইটা এখানে নাই, ওইটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস, ওইটা আইডিয়াল গ্যাসেই, ওই থার্মোডাইনামিক্সেই, ওইটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের ম্যাথে, বাট কেমিস্ট্রি তো এটা নাই। আচ্ছা, বয়েল আর চার্লসের কম্বাইন্ড ল, বয়েল অ্যান্ড চার্লস কম্বাইন্ড ল। বয়েল চার্লসের কম্বাইন্ড ল হচ্ছে P1 V1 by T1 equals P2 V2 by T2.
সো এটা হচ্ছে বয়েলস-স্টাউসের কম্বাইন্ড ল। আর এরপর এখানে আইডিয়াল গ্যাসের যে মেইন ফর্মুলা সেটা লিখি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা একটা, আর পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। এম হচ্ছে মলিকুলার মাস, ডি হচ্ছে ডেনসিটি। সো এই দুইটা ফর্মুলা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর ডেনসিটির ফর্মুলা দেখলাম। এরপর হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন। সো ডিফিউশনের ল হচ্ছে যে রেট অফ ডিফিউশন আর is inversely proportional to square root of molecular mass. So R1 by R2 is equal to square root of M2 by M1. আর এখানে M2 হচ্ছে আবার 2D, মানে ডেনসিটির ডাবল। এই ডেনসিটি হচ্ছে ভেপার ডেনসিটি, এটা নর্মাল ডেনসিটি না, এটা হচ্ছে ভেপার ডেনসিটি, যেটাকে রুট ওভার D2 by D1ও লেখা যায়। আর এই R1 হচ্ছে অ্যাকচুয়ালি একটা সার্টেন অ্যামাউন্টে গ্যাসটা বা একটা সাবস্টেন্স যত টাইমে একটা সার্টেন টাইমে যত ভলিউম অকুপাই করে সেই রেটটা। সো এটাকে এভাবে দেখা যায়। এই হচ্ছে আমাদের ডিফিউশন রেটের ম্যাথ, ডিফিউশন রেটের ফর্মুলা। আর ডিফিউশন রেটের এটার পর আসে হচ্ছে ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার। একটা মিক্সচারে কোনো একটা গ্যাসের প্রেশার কত। সো ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার। একটা মিক্সচারে যদি এরকম এ গ্যাস থাকে এন এ মোল আর বি গ্যাস থাকে এন বি মোল, আর এটার ওভারঅল প্রেশার যদি পি হয়, তখন পার্শিয়াল প্রেশার অফ এ গ্যাস আর পার্শিয়াল প্রেশার অফ বি গ্যাসের সাম হচ্ছে টোটাল প্রেশার, অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ এ হচ্ছে টোটাল প্রেশার ইন্টু এই এ গ্যাসের মোল ফ্র্যাকশন হচ্ছে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, আর পার্শিয়াল প্রেশার অফ বি হচ্ছে প্রেশার ইন্টু এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। তো এই হচ্ছে আমাদের ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার। আর এছাড়া আর একটা ল আছে, সেটা হচ্ছে যদি আমি আলাদা আলাদা ভলিউমের গ্যাস মিক্স করি, এরকম এইটার প্রেশার হচ্ছে P1, এইটার ভলিউম হচ্ছে V1, এইটার প্রেশার হচ্ছে P2, এটার ভলিউম হচ্ছে V2, এই দুইটাকে আমি মিক্স করে আরেকটা কন্টেইনারে রাখলাম যেটার ভলিউম হচ্ছে V, তাহলে এখানে প্রেশার কত? আমি বললাম সবাই সেম টেম্পারেচার আছে, তাহলে এখানে এটা হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু PV। সো এখান থেকে তুমি P বের করতে পারবা। আর যদি এইটার ভলিউম দেওয়া না থাকে, তখন জাস্ট আমরা V এর জায়গায় V1 প্লাস V2 লিখবো, কারণ দুইটা মিক্স করতেছো, ওভারঅল ভলিউমটা অ্যাড হবে। যদি এটা না দেওয়া থাকে, আর দেওয়া থাকলে ওইটাই ইউজ করবা। আর যদি টেম্পারেচার ডিফারেন্ট হইতো, ধরো এটা T1, এটা T2, এটা T3, তখন P1 V1 বাই T1, P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু PV বাই T3, এইভাবে করতাম। মেন কথা হচ্ছে ওই বয়েলস-স্টাউসের কম্বাইন্ড লটাই আমরা ইউজ করতেছি, ইউজুয়ালি এইটা আসে। আচ্ছা, এরপর এইটা দেখলাম। এরপর হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, দ্যাট ইজ গ্যাসের CRMS তারপর ইটসেট্রা বের করা। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমাদের ফার্স্টে হচ্ছে CRMS, গ্যাসের RMS ভেলোসিটি, সেটার ফর্মুলা হচ্ছে 3RT/m। এটাকে শুধু সিও লেখে, আর এটা CRMS বার না, জাস্ট CRMS অথবা জাস্ট C, 3RT/m। আর এটা আরেকটা ফর্মুলা হচ্ছে 3P/ρ, মানে প্রেশার বাই ডেন্সিটি, এটার দিয়েও করা যায়। আর অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে C বার ইজ ইকুয়াল টু √8RT/πm। আর গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2RT/m। ওকে, সো এখানে আমরা যদি এগুলোকে একটু সিকোয়েন্সিয়ালি সাজাই, তাহলে এটা আসে এরকম যে মোস্ট প্রবাবল ভেলোসিটি থেকে এই অ্যাভারেজ ভেলোসিটি বেশি, আর সবচেয়ে বেশি হচ্ছে CRMS। আমরা ম্যাক্সিমাম ক্যালকুলেশন করার সময় CRMS-কে ইউজ করি, আর CRMS-এর ইউজ করে আমরা এটার একটা গ্যাসের টোটাল এনার্জি বের করতে পারি। E ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT অর 3/2 PV। এইভাবে আমরা একটা গ্যাস স্যাম্পলের টোটাল এনার্জি বের করি।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রেশার ইজ ইকুয়াল টু 1/3 mNc²। এইখানে কোনটা কি এটা জানা খুব ইম্পর্টেন্ট। এখানে পি হচ্ছে প্রেশার, এম হচ্ছে mass of one molecule, n হচ্ছে number of molecules per unit volume, আর সি হচ্ছে সিআরএমএস। এই ফর্মুলাটা আরেকটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 m ক্যাপিটাল এন সি স্কোয়ার। এইখানে সবই সেম, ভি হচ্ছে ভলিউম আর ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস। সো এইভাবে আমরা এই দুইটা ইকুয়েশন লিখতে পারি। আচ্ছা, তারপর আইডিয়াল গ্যাস রিলেটেড ডিসকাশনের পর আমরা রিয়াল গ্যাসের ব্যাপারে যদি বলি, রিয়াল গ্যাস অ্যাকচুয়ালি এই ফর্মুলা ফলো করে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফলো করে না, এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু জেড এনআরটি ফলো করে। যেখানে এই যে পিভি বাই এনআরটির যে রেশিও, এটা হচ্ছে জেড, যেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। যার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর 1 সে আইডিয়াল গ্যাস। তো ইউজুয়ালি গ্যাসগুলা হাই টেম্পারেচার আর লো প্রেশারে আইডিয়াল গ্যাসের মতো, রিয়াল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে পারে। আচ্ছা, জেড যদি গ্রেটার দ্যান 1 হয় আমরা বলি এটা ডেভিয়েশন পজিটিভ, ওই গ্যাসটা ডেভিয়েশন পজিটিভ। আর জেড যদি ইকুয়াল 1 হয় এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, ডেভিয়েশন 0। আর জেড যদি লেস দ্যান 1 হয় তাহলে আমরা বলি ডেভিয়েশন নেগেটিভ। এখানে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন আছে একটা, এটা রিলেটেড ম্যাথ আসে না, জাস্ট ফর্মুলাটা জানতে হবে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন হচ্ছে পি প্লাস, এই ফর্মুলাটা একটু মডিফাইড, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার টাইমস ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখানে এর ইউনিট হচ্ছে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, আর বি এর ইউনিট হচ্ছে লিটার পার মোল। সো এই হচ্ছে আইডিয়াল গ্যাস বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমাদের যেসব ফর্মুলা ছিল সেগুলো। এরপর কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের জিনিসপত্র আছে, কনসেপচুয়াল জিনিসপত্র আছে, ওইগুলো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল বা এক্সপ্লেনেটরি, আর এমসিকিউ আসে ছোটোখাটো, এই আর কি। আচ্ছা, এরপর আমরা দেখি এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে যাই। চ্যাপ্টার 2-তে আমাদের কোনো ফর্মুলা নেই, সো আমরা চ্যাপ্টার 3-তে আসি। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। চ্যাপ্টার 3-তে আমাদের ওই যে আমি একটা লিস্ট দিয়েছিলাম সবগুলার অ্যাটমিক ম্যাস, সেটা মুখস্থ রাখতে হবে ইউজুয়ালি। আর এই জায়গায় ফর্মুলা আছে কি কি আমি একটু বলে দিই। ফার্স্টে হচ্ছে আমরা দাঁড়াও, আচ্ছা, এখানে ইউজুয়ালি আমরা যে ম্যাথগুলো করি সেগুলো হচ্ছে মোল নাম্বারের রেশিও বা ইউনিটারি মেথড ইউজ করে করি। তো এটা তো অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা না, বাট আমরা এরকম একটা ফর্মুলা লিখতে পারি যে ধরো এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, ওইখান থেকে আমরা স্টয়কিওমেট্রিক ইকুয়েশন লিখতে পারি। সেটা হচ্ছে যে 1/a
মোল নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b, মোল নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 1/c, মোল নাম্বার অফ সি ইজ ইকুয়াল টু 1/d, মোল নাম্বার অফ ডি। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনোটার সাথে আরেকটা কম্পেয়ার করে একটার অ্যামাউন্ট দেওয়া থাকলে আরেকটার অ্যামাউন্ট বের করতে পারি। এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা। আর এছাড়া আমরা যদি কোনো এখানে ইকুয়েশন ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে, যেমন কম্বাসশন রিয়াকশন যদি আমরা ব্যালেন্স করতে চাই, ধরো C3H6, তখন এটা ব্যালেন্স করার জন্য এটার কম্বাসশন করবো, দ্যাট ইজ অক্সিজেনের সাথে পুরাবো। তো এখান থেকে 3টা কার্বন ডাইঅক্সাইড আসবে, যে কয়টা কার্বন, আর এখান থেকে 3টা ওয়াটার আসবে, যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেকটা ওয়াটার। দেন এই পাশে কয়টা অক্সিজেন আসছে, 3 2 6 আর 3 9, দ্যাট ইজ এখানে 9/2 হবে। সো এইভাবে আমরা রিয়াকশনগুলো ব্যালেন্স করব। আর এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করি, সব ম্যাথ করে ফেলা যায় এই ক্যালকুলেশন বেসড যেগুলো আছে। এখন এখানে লিমিটিং রিয়াক্ট্যান্টের একটা ব্যাপার আছে, লিমিটিং রিয়াক্ট্যান্ট। সো যদি এ প্লাস বি থেকে সি ক্যাপিটাল সি ডি ক্যাপিটাল ডি এরকম প্রোডাক্ট প্রডিউস হয়, তখন এন মানে মোল নাম্বার অফ এ মানে 1/, মোল নাম্বার অফ এ, এইটা যদি 1/b, মোল নাম্বার অফ বি থেকে বড় হয়, তাহলে এ হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্ট। লিমিটিং রিয়াক্ট্যান্ট হচ্ছে বি হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্ট। লিমিটিং রিয়াক্ট্যান্ট হচ্ছে যে রিয়াকশন টাইমেই শেষ হয়ে যায়, আর যেটা এক্সেস থাকে সেটা লিমিটিং না। সো বি ইজ লিমিটিং রিয়াক্ট্যান্ট। আর যদি উল্টাটা হয়, তাহলে এ ইজ লিমিটিং রিয়াক্ট্যান্ট। এটাও একটা ফর্মুলা। এরপর আমাদের এখানে মোল নাম্বার আর কনসেন্ট্রেশন ইটসেট্রা রিলেটেড ডিসকাশনগুলা, যে এন ইজ ইকুয়াল টু মোল মানে মোল নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউল অর নাম্বার অফ অ্যাটম ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, দেন W/m, দ্যাট ইজ ওয়েট অর ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অর অ্যাটমিক ম্যাস। তারপর কোনো একটা গ্যাসের এসটিপিতে ভলিউম যত লিটার, সেটাকে 22.4 দিয়ে ডিভাইড করলেও মোল নাম্বার আসে। কোনো একটা গ্যাসের ইউজুয়ালি যে ভলিউম, সেটার সাথে তার লিটারের যে ভলিউম, সেটার সাথে তার মোল পার লিটারের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করলেও মোল নাম্বার আসে। আর তাছাড়া আমরা গ্যাসের ক্ষেত্রে PV/RT ইউজ করেও এন বের করতে পারি। সেগুলো হচ্ছে আমাদের মোল নাম্বারের বের করার ওয়ে। আর এখানে এরপর আসে কনসেন্ট্রেশন। আচ্ছা, কনসেন্ট্রেশনে হচ্ছে আমরা অনেকভাবে কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে মোলারিটি, আর একটা হচ্ছে নর্মালিটি, আর একটা হচ্ছে মোলালিটি, তারপর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্ট W/W, পার্সেন্ট W/V, আর পার্সেন্ট V/V। এই W/Vটা হচ্ছে ডিফল্ট, কিছু বলা না থাকলে যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, এটা হচ্ছে ডিফল্ট। তারপর হচ্ছে 5 নাম্বার PPM, PPB। এই তো, সো এইভাবে আমরা কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করতে পারি। মোলারিটির ইউনিট হচ্ছে মোলার ইউজুয়ালি, যেটা হচ্ছে 1 মোলার। সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। দেন ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, আর সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার। আচ্ছা, এখন কিভাবে ক্যালকুলেট করবো এগুলো? তো ফর্মুলা হচ্ছে এস মোলারিটির জন্য S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই NV, যেখানে V হচ্ছে মিলিলিটার ইউনিটে, W হচ্ছে গ্রাম, এটা M হবে, MV। আচ্ছা, এরপর এস এর আরেকটা ফর্মুলা এভাবে লেখা যায়, S ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই হচ্ছে MV, যেখানে ভিটা লিটার ইউনিটে। তারপর এসে আরেকটা ফর্মুলা লেখা যায়, S ইজ ইকুয়াল টু N/V, কজ N ইজ ইকুয়াল টু W/M। সো N হচ্ছে মোল আর V হচ্ছে লিটার। সো এইভাবে আমরা
কনসেন্ট্রেশন বের করতে পারবো মোলারিটি ইউনিটে। নর্মালিটি বের করার ওয়ে হচ্ছে n ইজ ইকুয়াল টু, এটা n দিয়ে এক্সপ্রেস করে, n ইজ ইকুয়াল টু ES, দ্যাট ইজ মোলারিটি বের করে সেটার সাথে E মাল্টিপ্লাই করে দিলেই নর্মালিটি চলে আসে। E হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। এটা হচ্ছে অ্যাসিডের জন্য অ্যাসিড কয়টা H প্লাস দেয়, বেজের জন্য কয়টা OH মাইনাস দেয়, অক্সিডেশনের সময় অক্সিডাইজারের জন্য সে কয়টা তোমার ইলেকট্রন করে রিসিভ করে, তারপর রিডিউসারের জন্য সে কয়টা ইলেকট্রন ছেড়ে দেয়, এগুলোই হচ্ছে তাদের ইকুইভ্যালেন্ট নাম্বার। মেটালের জন্য মেটালের অক্সিডেশন স্টেট বা ক্যাটায়নের চার্জ কত, এইভাবে আমরা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট নাম্বার বের করি। তো এই ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা অ্যাকচুয়ালি নর্মালিটিতে এটা পেয়ে যাই। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে এখানে, ইকুইভ্যালেন্ট ম্যাস। ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে কোনো একটা জিনিসের অ্যাটমিক ম্যাস আর মলিকুলার ম্যাস, অ্যাটমিক আর মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার। সো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট মাস বের করতে পারি। যেমন H2SO4, এটার অ্যাটমিক আর মলিকুলার ম্যাস হচ্ছে 98, আর এটা দুইটা H প্লাস দেয়, সো 2 দিয়ে ডিভাইড, সো 49 হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাস। আচ্ছা, তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার বের করতে পারি, আর আমরা এইভাবে নর্মালিটিও বের করতে পারি। পার্সেন্টেজের ব্যাপারে যদি আসি, আমাদের এখানে মাঝখানের মোলালিটিটা দরকার নাই, পার্সেন্টেজটা জানলেই হবে। তো পার্সেন্টেজের ফর্মুলাগুলো কি? পার্সেন্টেজ হচ্ছে তিনটা, পার্সেন্টেজ W/V, ধরো এটা হচ্ছে X% W/V, একটা হচ্ছে X% W/W, আর এটা হচ্ছে X% V/V। এখানে W/V বলতে বোঝায় 100 মিলিলিটার সলিউশনে, তোমার 100 মিলিলিটার সলিউশনে হচ্ছে W গ্রাম, যত গ্রাম সলিউট থাকে, তারপর হচ্ছে 100 গ্রাম সলিউশনে যত গ্রাম সলিউট থাকে, তারপর হচ্ছে 100 মিলিলিটার সলিউশনে যত ভলিউম, যত মিলিলিটার সলিউট থাকে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টেজগুলোকে বলি। পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে S ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে 10x/m, দ্যাট ইজ পার্সেন্টেজ যত, সেটা এখানে লিখবা, 10 দিয়ে মাল্টিপ্লাই করবা, ধরো 30% হলে এখানে 30 ইন্টু 10 বাই মলিকুলার মাস। সো এক্স বের করতে হলে উল্টা, ms/10, মানে এই ফর্মুলা থেকে তুমি এক্সও বের করতে পারবা। এইটার জন্য S ইজ ইকুয়াল টু হচ্ছে 10x/10x ইন্টু রো অফ সলিউশন বাই m, আর এইটার জন্য ফর্মুলা হচ্ছে S ইজ ইকুয়াল টু 10x রো অফ সলিউট ডিভাইডেড বাই m। ওকে, সো এইভাবে আমরা এই পার্সেন্টেজগুলো বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের থাকে হচ্ছে পার্সেন্টেজ কনসেন্ট্রেশনের পর আচ্ছা, মোলালিটির ডেফিনেশনটা জাস্ট জেনে রাখো যে মোলালিটি অ্যাকচুয়ালি কি। মোলালিটি হচ্ছে আমাদের 1 কেজি সলিউটে, মানে 1 কেজি সলিউটে যত গ্রাম, দাঁড়াও, মোলালিটি হচ্ছে আচ্ছা, নর্মালিটি গেল, মোলালিটি এখানে লেখো। আচ্ছা, মোলারিটিটা হচ্ছে এরকম যে 1000 কেজি তোমার সলিউটে, 1000 কেজি হচ্ছে আমাদের সলিউট, 1000 কেজি সলিউটে যত গ্রাম সলিউট থাকে। ওকে, এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি আসে না, বাট ডেফিনেশনটা জেনে রাখা উচিত। সো এই হচ্ছে মোলালিটির আইডিয়া। দেন আমরা এরপর যাব হচ্ছে পিপিএম। পিপিএম বের করা অ্যাকচুয়ালি খুবই ইজি, তোমার জাস্ট মিলিগ্রাম পার লিটারে আনতে হবে।
আমাদের মোলারিটি হচ্ছে মোল পার লিটার। সো এই ppmটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো আমরা জাস্ট এই মোল পার লিটারটাকে ফার্স্টে গ্রাম পার লিটার নিব, দেন গ্রাম পার লিটারটাকে আরও 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিলিগ্রাম পার লিটার নিব। সো এটা হচ্ছে আইডিয়া, এটা হচ্ছে ppm। আর ppm এর সাথে আরেকটা রিলেটেড হচ্ছে ppb হচ্ছে যত ppm তার সাথে 1000 মাল্টিপ্লাই। সো ppbটা হচ্ছে অ্যাকচুয়ালি 1000 দিয়ে ppm কে মাল্টিপ্লাই করে দিলেই হয়। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে অক্সিডেশন রিডাকশন। 1 মোলে হচ্ছে যত মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাস তত গ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন রিডাকশন, আচ্ছা এখানে আমরা আগে হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফর্মুলাটা দেখি। সো একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফর্মুলা দুইটা, তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তোমার ভলিউম অফ অ্যাসিড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিভাইডেড বাই ভলিউম অফ বেস কনসেন্ট্রেশন অফ বেস ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অ্যাসিড ফ্রম ইকুয়েশন মোল নাম্বার অফ বেস ফ্রম ইকুয়েশন। আরেকটা ফর্মুলা হচ্ছে সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু মোল নাম্বার, সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু মোল নাম্বার অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু মোল নাম্বার অফ বেস। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। আর অক্সিডেশন রিডাকশনে অ্যাকচুয়ালি সেম ফর্মুলা। অক্সিডেশন রিডাকশনে ইকুয়েশন ব্যালেন্স করাটা ভালো মতো শিখবা, যে কীভাবে এই রিডক্স রিয়াকশন আমরা ব্যালেন্স করে রাখতে পারি সেটা দেখাইছিলাম ক্লাসে। আর এটার ফর্মুলাও এক্স্যাক্টলি সেম, VOSO বাই VRSR ইজ ইকুয়াল টু NO বাই NR। আর এখানেও এরকম সেম ফর্মুলা, যে সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু মোল নাম্বার অফ অক্সিডাইজার is equal to summation of mole number into equivalent number of reducer. এইগুলোর ম্যাথ খুবই ইজি আসে, জাস্ট ইকুইভ্যালেন্ট নাম্বার বুঝে বসাই দিলেই হলো। ইকুইভ্যালেন্ট নাম্বার কার কত এটা একটু ওই যে একটা চার্ট লিখে দিয়েছিলাম ওইখান থেকে লিখে নিবা। আর অ্যাসিড আর বেজের জন্য হচ্ছে এটা অ্যাসিড যে কয়টা H+ দেয়, বেস যে কয়টা OH- দেয়। আর অক্সিডাইজারের জন্য ও যে কয়টা ইলেকট্রন নিয়ে নেয়, যেমন KMnO4 এর জন্য এটা হচ্ছে 5, K2Cr2O7 এর জন্য এটা হচ্ছে 6, আর আয়োডিনের জন্য এটা হচ্ছে আয়োডিনের জন্য এটা হচ্ছে 2। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এই ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো লিখবো। আর রিডিউসারের জন্য এখানে অনেকগুলো ছিল, H2O2 ছিল, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার 2 ছিল। তারপর হচ্ছে H2C2O4, ওরও 2, তারপর হচ্ছে HI এটার 1, তারপর Na2S2O4। সো এইভাবে অ্যাকচুয়ালি অনেকগুলা ইসের ইকুইভ্যালেন্ট নাম্বার আমরা লিখতে পারি। আর আদারওয়াইজ এইটা ইউজ করতে পারো সিম্পলি, ভলিউম অফ অক্সিডাইজার concentration of oxidizer divided by volume of reducer concentration of reducer is equal to mole number of oxidizer from reaction mole number of reducer from reaction. আর কোন একটা কম্পাউন্ডে আমরা অক্সিডেশন নাম্বার কীভাবে বের করতে পারি, যেমন একটা এক্সাম্পল যদি দেই, যে K2MnO4, এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত, তো সেটা বের করা হচ্ছে আমরা যেগুলো জানি সেগুলো দিয়ে এরকম লিখবা যে এটা হচ্ছে 2, সো 2 × 1, এটা হচ্ছে 4 × -2, আর Mn এরটা আমি ধরলাম x, এটা ইকুয়াল 0, সো এখান থেকে x ইজ ইকুয়াল টু আসবে কত, 6। ওকে, সো এইভাবে আমরা K2MnO4 এর মধ্যে Mn এর অক্সিডেশন নাম্বার বের করতে পারি। সো এইভাবে যে কোনো কম্পাউন্ডেই অক্সিডেশন নাম্বার বের করা যায়। আর এছাড়া আমরা তো এইটুক বেসিক বুঝি যে কোনো একটা জিনিসের অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে সে হচ্ছে অক্সিডাইজড হচ্ছে,
আর সে অ্যাকচুয়ালি তাহলে একটা রিডিউসার, সে নিজে অক্সিডাইজড হয় আরেকজনকে রিডিউস করে। আর কারো যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয় তাহলে সে রিডিউসড হচ্ছে, আর তার মানে সে একটা অক্সিডাইজার। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশন রিলেটেড ডিসকাশন। এখানে ম্যাথগুলো অ্যাকচুয়ালি সবই ওই ফর্মুলা দিয়ে করে ফেলা যায় খুব ইজিলি। আমরা অ্যাসিড বেস টাইট্রেশন দেখলাম, আর এখানে বিয়ার ল্যাম্বার্ট ল বলতে একটা জিনিস আছে। বিয়ার ল্যাম্বার্ট ল, ম্যাথগুলো খুবই ইজি। বিয়ার ল্যাম্বার্ট ল, বিয়ার ল্যাম্বার্ট ল হচ্ছে এরকম যে এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। এ হচ্ছে অ্যাবজর্বেন্স, একে বলা হয় অ্যাবজর্বেন্স। ই হচ্ছে তোমার অ্যাবজর্পটিভিটি, অ্যাবজর্পটিভিটি। সি হচ্ছে কনসেন্ট্রেশন, আর এল হচ্ছে লেংথ। মানে এখানে অ্যাকচুয়ালি যেটা করা হয়, এরকম একটা টিউবের মধ্যে একটা সলিউশন রেখে তার মধ্যে দিয়ে একটা এরকম লাইট রে পাস করা হয়। তো ওই লাইট রেটার ইন্টেন্সিটি মেজার করে আমরা এরকম একটা মানে ফর্মুলা আনতে পারি, এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। আর এই এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে এ দেখাচ্ছি, এই এ হচ্ছে আবার লগ 1/t, যেখানে টিকে বলা হয় ট্রান্সমিটেন্স। আর এখানে এরকম একটা গ্রাফ আছে, এটা সিএল ভার্সেস এ গ্রাফ যদি আঁকি তাহলে এটা দেখতে এরকম হয়, যার স্লোপ হচ্ছে এপসাইলন। এপসাইলনের ইউনিট হচ্ছে, আচ্ছা অ্যাবজর্বেন্সের, এই যে অ্যাবজর্বেন্সের কথা বলতেছি, অ্যাবজর্বেন্সের কোনো ইউনিট নেই। ওকে, অ্যাবজর্বেন্সের কোনো ইউনিট নেই। সো এপসাইলনের ইউনিট হচ্ছে সিএল এর ইউনিটের ইনভার্স, দ্যাট ইজ অ্যাবজর্পটিভিটির ইউনিট হচ্ছে তোমার মিটার, মানে সিএল এর ইনভার্স কি হয়, লিটার পার মোল পার মিটার, পার সেন্টিমিটার, সরি এলটা ইউজুয়ালি আমরা সেন্টিমিটার ইউনিটে বসাই, এটা হচ্ছে পার সেন্টিমিটার। তো এই হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট গেল। এরপর হচ্ছে চ্যাপ্টার 4, ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের যে ফর্মুলাগুলো ইউজুয়ালি লাগে, মানে এখানে অ্যাকচুয়ালি ওই কারেন্ট ইলেকট্রিসিটি কিছু জিনিসপত্র আছে, বাট ওইগুলো থেকে অ্যাকচুয়ালি ম্যাথ খুব কম আসে। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা যে স্পেসিফিক রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স এটসেট্রার ফর্মুলা দেখছি, ওইগুলোই এখানেও আছে। বাট এইগুলোর থেকে আমাদের মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে ফ্যারাডেজ ল, যেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ, অর ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, অর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই এন এফ, যেখানে z is equal to m/nf, where f is a Faraday's constant which is 96500 coulomb. তো এটা হচ্ছে ফ্যারাডেজ ল। এখানে কোনটা কি, মেইনলি আমরা এই ফর্মুলা ইউজ করি। আর এই z কে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, m কে বলা হয় ইকুইভ্যালেন্ট, m/n কে বলা হয় ইকুইভ্যালেন্ট ম্যাস, একটু আগে দেখলাম। আর এটাকে যখন f দিয়ে মাল্টিপ্লাই করি, সরি ডিভাইড করি, তখন এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। সো অ্যাকচুয়ালি তোমার ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স ইনটু এই এফ, আর সেটার সাথে আইটি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আইটি, চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। সো ওইটা, তো এখানে এম হচ্ছে মলিকুলার ম্যাস, আই হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ারে, টি হচ্ছে টাইম, কত টাইম ধরে আমরা ইলেকট্রোলাইসিস করতেছি, এন হচ্ছে, এই এনটা অ্যাকচুয়ালি ওই ইকুইভ্যালেন্ট নাম্বার। এটা আমরা এন দিয়ে না লিখে ই দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। যেমন আমি যদি কপারের ইলেকট্রোলাইসিস করি, কপার 2+, সো এখানে এটা 2 বসাবো। আমি যদি এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রোলাইসিস করি, অ্যালুমিনিয়াম 3+, তখন আমি এখানে 3 বসাবো। সো এই হচ্ছে ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল রিলেটেড কোশ্চেন আসে প্রচুর। আর এরপরে আচ্ছা একটু ওয়েট,
আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের যে ফর্মুলা, নার্নস্ট ইকুয়েশন, ইলেকট্রোকেমিক্যাল সেলের যে নার্নস্ট ইকুয়েশন আছে সেটা। সো এটার নার্নস্ট ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ লন প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলার প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনগুলার প্রোডাক্ট। ওকে, ই নট সেল হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায় একটা ব্যাটারির ইএমএফ, আর এখানে আর টি তো নর্মাল 8.314, টি হচ্ছে কেলভিন, ই হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, এফ হচ্ছে 96500, লন প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। আমরা ওই যে কেপি কেসির সময় যেরকম করতাম এক্স্যাক্টলি ওইটাই। ওকে, সো এই হচ্ছে ই সেল। আর ইউজুয়ালি একটা ব্যাটারির এই ইএমএফ বের করার ফর্মুলা হচ্ছে তার অ্যানোডের এই কত, অ্যানোডের তোমার ইলেকট্রোড পোটেনশিয়াল কত, অ্যানোডের অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল কত, প্লাস ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল কত। আর এখানে আরও ফর্মুলা আছে যে অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল মাইনাস ক্যাথোডের অক্সিডেশন পোটেনশিয়াল। আসলে অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালের ঠিক উল্টা, সো এর জন্য আমরা এখানে মাইনাস দিয়ে এটা লিখতে পারি। আবার এইভাবে লেখা যায় ই ক্যাথোড মানে ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল মাইনাস অ্যানোডেরও রিডাকশন পটেনশিয়াল। সো তুমি যে কোনো একটা ফর্মুলা ফলো করতে পারো। আর ইউজুয়ালি যে কোনো ইলেকট্রোডের অক্সিডেশন পটেনশিয়াল তার রিডাকশন পটেনশিয়ালের নেগেটিভ। আর এখানে নার্নস্ট ইকুয়েশন হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইউজুয়ালি একটা ব্যাটারিকে কীভাবে লিখি। ব্যাটারির সেল ডায়াগ্রাম লেখার ওয়ে হচ্ছে এরকম যে জিঙ্ক 2+, এখানে এটার সাথে এরকম লেখা সিলভার প্লাস আর হচ্ছে সিলভার। এটা একটা সেল ডায়াগ্রাম। এখানে এই লেফট সাইডটা হচ্ছে অ্যানোড, লেফট সাইড হচ্ছে অ্যানোড, রাইট সাইড হচ্ছে ক্যাথোড। এখান থেকে আমরা অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন দেখতে পারি। অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন হচ্ছে জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু জিঙ্ক 2+, আর ক্যাথোডের রিডাকশন রিয়াকশন হচ্ছে এজি প্লাস 2Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2Ag। সো ওভারঅল সেল রিয়াকশন হচ্ছে 2Ag প্লাস প্লাস জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 2Ag। এইটা। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে তোমার যদি কোনো একটা ব্যাটারির এই ই নট সেল এটার ভ্যালু গ্রেটার দ্যান 0 আসে তাহলে ও হচ্ছে স্পন্টেনাস। যে কোনো প্রসেসে ই নট সেল বের করলে আমরা যদি গ্রেটার দ্যান 0 পাই ও হচ্ছে স্পন্টেনাস প্রসেস। আর তার ই নট সেল যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে সে নট স্পন্টেনাস আর আনস্পন্টেনাস। আর এখানে গিবস ফ্রি এনার্জির একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা যে ডেল জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর টি লন কেপি গিবস ফ্রি এনার্জি। এটাও অনেক সময় বের করতে পারো, তোমাকে কেপি বলে দিবে। এটা খুব রেয়ার টপিক, তারপরেও দেখাই দিই। এটা হচ্ছে কেপি বলে দিবে, টি বসাবা কেলভিনে, আর বসাবা 8.314, ডেল জি চলে আসবে। এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। আর এই জায়গাতে এই আরও কয়েকটা বেসিক জিনিস যদি বলি যে ইলেকট্রোলাইসিসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা সলিউশন নেই, তার ভিতরে দুইটা আলাদা ইলেকট্রোড রাখি, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তো এখানে এইটার প্রপার্টিগুলো হচ্ছে অ্যানোডকে আমরা ব্যাটারি প্লাসের সাথে আর ক্যাথোডকে আমরা ব্যাটারি মাইনাসের সাথে কানেক্ট করি। অ্যানোডের এখানে প্রপার্টিগুলো হচ্ছে অ্যানোডে অ্যানায়ন যায়, সলিউশনে অ্যানায়নটা যায়, আর ক্যাথোডে এই সলিউশনে ক্যাটায়নটা যায়। অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায় ইলেকট্রোলাইসিসে। আর ইলেকট্রোলাইসিসে অ্যানোড হচ্ছে প্লাস
কারণ ও ব্যাটারি প্লাসের সাথে লাগানো, আর ক্যাথোড হচ্ছে মাইনাস। আর এখানে আরেকটা জিনিস যে অ্যানোডে এখানে অক্সিডেশন রিয়াকশন হয় আর ক্যাথোডে রিডাকশন রিয়াকশন হয়। এটা সবসময়ই ক্যাথোডে অলওয়েজই রিডাকশন রিয়াকশন হয়। এবার আসি ইলেকট্রোকেমিক্যাল সেল, দ্যাট ইজ যেগুলো ব্যাটারি। এখানে তো আমরা বাইরে থেকে ব্যাটারি কানেক্ট করে একটা কম্পাউন্ডকে ভাঙতেছি, বাট ইলেকট্রোকেমিক্যাল সেল অ্যাকচুয়ালি কীরকম? ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে ও নিজেই একটা ব্যাটারি। তো এখানে আমরা দুইটা আলাদা আলাদা চেম্বারে দুইটা টাইপের কম্পাউন্ড রাখি আর তাদের করেসপন্ডিং ইলেকট্রোড রাখি। তো এখানে একটা ব্যাটারি বাল্ব লাগাইলে ওটা দেখা যায় জ্বলে আর কি। এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আছে যে কে অ্যানোড কে ক্যাথোড। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখতে এরকম। এটা হচ্ছে ক্যাটায়নগুলোর জন্য বা মেটালের জন্য, আর এটা হচ্ছে এরকম। সো এই সিরিজটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই সিরিজে আমরা যত উপর থেকে নিচে নামবো, যে উপরে থাকে তারা হচ্ছে অ্যানোড হয় ইউজুয়ালি। উপরেগুলো অ্যানোড আর নিচেগুলো হচ্ছে ক্যাথোড এই ব্যাটারির জন্য। আর এই সিরিজে আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে যত নিচে সে এই লাইসিসের সময় আগে আগে যায়, ওই ক্যাথোডে বা অ্যানোডে আগে আগে যায়। এইখানেও তাই, যে যত নিচে সে তত তাড়াতাড়ি ডিসচার্জ হয়। ডিসচার্জ হওয়া মানে ওই যে অ্যানোডে চলে যাওয়া, ওরা তো অ্যানায়ন, তো ওরা অ্যানোডে গিয়ে ডিসচার্জ হয়। সো ওদের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি বেশি, ডিসচার্জিং টেন্ডেন্সি ওদের হাই। আর ওদের ডিসচার্জিং টেন্ডেন্সি লো। এখানেও ডিসচার্জিং টেন্ডেন্সি ওর হচ্ছে হাই, মানে ও আগে আগে ক্যাথোডে যাবে। আর ওদের হচ্ছে লো। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের জন্য। আর যদি ইলেকট্রোকেমিক্যাল সেলের কথা বলি, ইলেকট্রোকেমিক্যাল সেল দ্যাট ইজ ব্যাটারি যেটা, সেইখানে অ্যাকচুয়ালি তোমার নিচেরগুলো ক্যাথোড আর উপরেরগুলো অ্যানোড হিসেবে কাজ করে। যেমন এখানে জিঙ্ক আর এখানে কপার যদি নেই, জিঙ্ক হচ্ছে উপরে, তাই হচ্ছে অ্যানোড, আর কপার হচ্ছে নিচে, কপার হচ্ছে ক্যাথোড। আচ্ছা, এখন এইখানে জিনিসটা উল্টা। এখানেও অ্যানোডে অক্সিডেশন হয়, ফাইন, ক্যাথোডে রিডাকশন হয়, এটা ইলেকট্রোকেমিক্যাল সেলের মতোই, ইলেকট্রোলাইসিসের মতোই। বাট এইখানে যে অ্যানোড সে হচ্ছে মাইনাস, এখানে যে ক্যাথোড সে হচ্ছে ব্যাটারির প্লাস। ওকে, সো কারেন্ট ফ্লোটা অ্যাকচুয়ালি এই দিকে হয়। সো এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইসিস। এখানে এইটা হচ্ছে জাস্ট বোঝার একটা জিনিস, আর ম্যাথমেটিক্যাল ফর্মুলা ওইগুলো তো আগেই লিখলাম যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই NF আর EF লন প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই ইসের কনসেন্ট্রেশন, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। আর এই তো, সো এই হচ্ছে আমাদের ওভারঅল কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যেসব ফর্মুলা ছিল সেগুলো। বাট কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি ফর্মুলা থেকে মেনলি তোমার থিওরি ভালো মতো পড়তে হবে। থিওরি থেকে কোশ্চেন আসে, আর ম্যাথও আসে, ম্যাথ অনেক আসে, বাট ম্যাথের কোশ্চেনগুলো ইউজুয়ালি সহজ হয়। কঠিন দিলে ওই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো একটু কঠিন দিতে পারে বা MCQতে আর কি। ওকে, আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক।